কামচাটকার ক্রাশেনিননিকভ আগ্নেয়গিরি। কামচাটকা প্রশাসনের মতে 1463 সালে শেষবার লাভা উদগীরণ করে ক্রাশেনিননিকভ। কুম্ভকর্ণের ঘুম সেরে ফের জেগে উঠল 2025-এর 3 আগস্টে। ছড়িয়ে পড়ল লাভার স্রোত, ছাই আর গ্যাসে ঢাকলো আকাশ। আশেপাশে সেরকম বসতি বা ঘন জঙ্গল না থাকায় প্রাণহানি বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাতাসা ছাইয়ের কারণে ঘুরিয়ে দেওয়া হয় অনেক বিমান। কয়েকদিন আগেই ভূমিকম্প হয় রাশিয়ায়, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 8.8। বিজ্ঞানীর মতে ওই ভূমিকম্পই জাগিয়ে তুলেছে ক্রাশেনিননিকভকে। আগ্নেয়গিরির নিচে থাকে হচ্ছে ম্যাগমা চেম্বার, এবং ভূমিকম্পের প্রভাবে সেই ম্যাগমা চেম্বারে চাপ পড়ে ম্যাগমা অনেক সময় উপরের দিকে উঠতে পারে, এবং তার প্রভাবে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই এই জ্বালামুখ দিয়ে আবার পুনরায় লাভা বেরিয়ে অগ্নুদ্গম হতে পারে। বিশেষ করে যদি ভূমিকম্পের উপকেন্দ্র থাকে আগ্নেয়গিরির খুবই কাছে, উপকেন্দ্র বলতে আমরা এপিসেন্টার বুঝি, এবং এর গভীরতা, উপকেন্দ্রের গভীরতা যদি মাঝারি অথবা অগভীর হয় তাহলে এর প্রভাব আরও স্পষ্টভাবে দেখা যায়। এখন কামচাটকা উপদ্বীপ হলো একটি অত্যন্ত সক্রিয় টেকটনিক অঞ্চল, যেখানে কিনা প্রশান্ত মহাসাগরীয় পাত এবং ইউরেশীয় যে পাত রয়েছে, এই পাত একে অপরের সাথে সংঘর্ষ ঘটে এবং প্রশান্ত মহাসাগরীয় পাত ইউরেশীয় পাতের অভ্যন্তরে নিচের দিকে ঢুকে যাচ্ছে, যাকে কিনা আমরা বলে থাকি সাবডাকশন। তো এর প্রভাবে এই অঞ্চলে ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরির উদগীরণও হয়, এবং দুটি একে অপরকে কিন্তু প্রভাবিত করে থাকে। তবে প্রতিটি ক্ষেত্রে যে এরকম ঘটনা ঘটতে পারে তা নয়, এর অন্যান্য কার্যকারণও রয়েছে। তবে এটুকুই বলা যেতে পারে যে ক্রাশেনিননিকভের এই জেগে ওঠা, এটা ভূমিকম্পের প্রভাবে হয়তো হয়েছে, এটা প্রাথমিক ধারণা। এটা নিশ্চিতভাবে আরও ভালোভাবে বলা যাবে যদি আমরা সাইসমোলজিক্যাল ডেটা বা বিভিন্ন রকম ভলক্যানিক ইরাপশন সম্বলিত যে তথ্য, সেটা যদি আমরা বিশ্লেষণ করে থাকি তবে। ক্রাশেনিননিকভ আগ্নেয়গিরির অবস্থান রাশিয়ার পূর্ব আগ্নেয়গিরি বেল্টে। নাসার হিসেব অনুযায়ী 300টি আগ্নেয়গিরি রয়েছে ওই অঞ্চলে, যার মধ্যে অন্তত 29টি জীবন্ত। একাধিক জীবন্ত আগ্নেয়গিরির উপস্থিতির জন্য 1996 সালে কামচাটকাকে বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে ইউনেস্কো।